যেদিকে চোখ যায় সেদিকেই শুধু বরফ। এ যেন কোনো নতুন বরফের রাজ্যে আমরা চলে এসেছি। হ্যাঁ, এটাই হলো কাশ্মীর। আর কাশ্মীরের সৌন্দর্য এতটাই ছিল মার্চ মাসের শেষের দিকে। তো আগের পর্বে আমরা দেখিয়েছি কলকাতা থেকে পেহেলগাম আসা, আর এই পর্বে আমরা দেখাবো সোনমার্গের সমস্ত দৃশ্য। দেখতে থাকুন পেটুকদা ভাই। গুড মর্নিং গাইস, কাশ্মীর ব্লগের দ্বিতীয় পার্ট আমরা এখান থেকে শুরু করছি। আজকে শ্রীনগরে 23শে মার্চ সকালবেলা, এখন বাজে 9টা, আর আমরা পুরো রেডি হয়ে গেছি এবং আজকে আমাদের ডেস্টিনেশন হলো সোনমার্গ বা সোনামার্গ। তো আগের পর্বে আমরা দেখিয়েছি কাশ্মীরের পেহেলগামের সমস্ত দৃশ্য এবং শুধুমাত্র বেতাব ভ্যালিটা আমরা বাদ দিয়ে সমস্ত জায়গায় ঘুরেছি। তোমরা যারা ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আগের পর্বের ভিডিওটা দেখে নিও। আর এই পর্ব থেকে আমরা দেখাবো একে একে সোনমার্গ, গুলমার্গ এবং কাশ্মীরের যে লোকাল সাইট সিন সেগুলো। প্রতিটা আলাদা আলাদা পর্বে আপলোড হবে, তোমরা দেখতে থাকো। কাল রাত 8টা নাগাদ আমরা শ্রীনগরে ঢুকেছি, মানে পেহেলগাম থেকে আমরা বেরিয়েছিলাম বিকেল 5টা, 5:30 নাগাদ, আর এখানে রাত 8টা নাগাদ ঢুকেছিলাম। কালকে আর সেইভাবে কিছু দেখানো হয়নি। আজকেও ঘরের অবস্থা খুব একটা ভালো নয়, ঠিক আছে। মোটামুটি এই হচ্ছে আমাদের বেড ছিল, খুব ভালো হোটেল, ঠিক আছে। হোটেলের নামটা আমি পরে দেখে বলছি, কারণ হোটেলে আমরা ঢুকে পড়েছি, যেহেতু আমরা ট্যুরিজমের সাথে এসেছি সেই জন্য একদমই মাথায় কোনো হেডেক নেই। আমাদের যাতায়াত নিয়ে, থাকা খাওয়া নিয়ে কোনো হেডেক নেই। ভীষণ ভালো খাওয়া দাওয়া। কালকে দুপুরবেলা আমরা পেহেলগামে খেয়েছিলাম ভেটকি পাতুরি, আর আজ কালকে রাতে আমরা এখানে এসে মানে শ্রীনগরে এসে খেয়েছি চিংড়ি মাছের মালাইকারি, আর আজকে শুনলাম ফ্রাইড রাইস চিকেন হবে। যাই হোক, এনারা সমস্তই নিজেরা খাওয়া দাওয়া রান্না করে আমাদের জন্য নিয়ে যাবে। আমরা যে গাড়িতে যাবো সেই গাড়িতে করেই নিয়ে যাবে, তো কোনো অসুবিধাই নেই। আমি পরে সমস্ত ডিটেলস বলে দেবো, কত কি খরচা নিচ্ছে এবং কি ট্যুর প্যাকেজের এবং কি ট্যুর ট্রাভেলসের নাম, সমস্তটা বলে দেবো। দেখতে থাকুন আপনারা। এই এতক্ষণ পর আমাদের গাড়িটা এখন ছাড়লো, আর এই যে ডাল লেকের পাশ দিয়ে এখন বেরোচ্ছি, মানে একদম মেন শ্রীনগর সিটিতেই আমরা আছি। ডাল লেকের 2 নম্বর গেটের পাশে আছি। তো এখান দিয়ে আমরা এগিয়ে চলবো, আর একটু পরে সোনমার্গের পথে দেখাচ্ছি রাস্তার সমস্ত ভিউ। দেখতে থাকুন। এই যে সুন্দরী ডাল লেক, যেটা কাশ্মীরে দীর্ঘ 28 কিলোমিটার ধরে রয়েছে, আর এই ডাল লেকের পাশ ধরেই আমাদের রাস্তা ছুটে চলল সোনমার্গের উদ্দেশ্যে। এত সুন্দর রাস্তাঘাট, আর তার পাশে একদিকে পাহাড় আর একদিকে এই শান্ত ডাল লেক। মনে হচ্ছিল এ কোন নতুন জগতে আমরা চলে এসেছি। ভীষণ ভালো লাগছিল এই রাস্তা দিয়ে আমাদের সোনমার্গের উদ্দেশ্যে যেতে। কিছু সময় অতিক্রান্ত হওয়ার পর আবার আমরা চলে আসলাম সেই পাহাড়ি আঁকাবাঁকা পথে। পাহাড়ি আঁকাবাঁকা পথ দিয়ে আমাদের গাড়ি ছুটে চলছিল সোনমার্গের উদ্দেশ্যে। কিছুক্ষণ আসতেই আমরা দেখতে পেলাম সিন্ধ নদী। এই নদীর ওপরে একটি ছোট্ট সুন্দর ব্রিজ রয়েছে। সেই ব্রিজের ওপর দিয়ে আমরা কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পর দেখলাম একদিকে বরফাবৃত পাহাড়, আর একদিকে খুব সুন্দর সর্ষে ফুলের চাষ হয়েছে। এত সুন্দর লাগছিল রাস্তাঘাট, কি বলবো। সোনমার্গের রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, শুনছি 4 জন নাকি মারা গিয়েছে এখানটায়। তো এই জায়গাটাই আমরা এখন পার হচ্ছি। এখান থেকে সোনমার্গ 23 কিলোমিটার। আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। লোকজন সামনে জমে আছে। বাসে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই তো দাঁড়িয়ে আছে। পাল্টি খেয়ে গেছিল, টায়ার ব্লাস্ট হয়েছে বলছে। পাল্টি খেয়েছিল। লোকাল বাস, হ্যাঁ। আর ছোট একটা গাড়িতে হয়েছে, ছোট গাড়িতে। এই বাবা, এই যে বাবা ভিডিও করছি, এরা আর কিছু বলবে না তো? মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। চোখের সামনে এরকম মারাত্মক অ্যাক্সিডেন্ট দেখে আমরা প্রত্যেকেই একটু ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, তারপর কিছু দূর এগিয়ে আসার পর যখন দেখলাম সোনমার্গের এত সুন্দর দৃশ্য আমরা চোখের সামনে পাবো, তখন আর সেসব আমরা ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, পাহাড়ি অঞ্চলে এরকম অ্যাক্সিডেন্ট শুনলে সত্যি সকলেরই একটু ভয় লাগার কথা, আমাদেরও লেগেছিল, কিন্তু আর পরে আমাদের সেই ভয়টা আর ছিল না।
তারপর চলে আসলো সোনমার্গের সেই বিখ্যাত টানেল, যেটা নতুন তৈরি হয়েছে। এই টানেলের মধ্যে দিয়ে আমরা একদম সোজা ডাইরেক্ট সোনমার্গের মধ্যে গিয়ে পৌঁছাবো, এবং এই টানেলটা ক্রস করে বেরোলেই সেই সোনমার্গের অপূর্ব সুন্দর দৃশ্য আমরা দেখতে পাবো। এবং কখন সেই দৃশ্যটা দেখতে পাবো সেই আশায় আশায় থাকতে থাকতে হঠাৎ করে চোখের সামনে আমাদের টানেলটা শেষ হয়ে গেল, আর সেই চোখের সামনে চলে আসলো সেই অপূর্ব সুন্দর দৃশ্য। চারিদিকে বরফ, যেখানে তাকাচ্ছি সেখানেই বরফ। এত সুন্দর লাগছিল যে আমরা প্রত্যেকে গাড়ির মধ্যেই আনন্দে আওয়াজ করে উঠছিলাম। ফাইনালি আমরা এসে পড়েছি সোনমার্গে, এবং চারিদিকে বরফ, ভীষণ ভালো লাগছে। আজকে হচ্ছে গিয়ে মার্চের 23 তারিখ, আর আমরা এখন এই মুহূর্তে এসে পড়েছি সোনমার্গে। আমি পেছনটা দেখাচ্ছি আপনাদেরকে, অনেকগুলো ভিউ দেখাবো। তবে এখানে প্রতিটাই চেন সিস্টেম, মানে আসলেই একদম আপনাকে ছেঁকে ধরবে। আমাদেরকেও ছেঁকে ধরেছিল স্নো বাইক, আরও যে সমস্ত রাইডগুলো আছে সেগুলো করার জন্য। ওগুলো না করে নাকি জুতো দেবে না। তা যাই হোক, আলটিমেটলি বুঝিয়ে সুঝিয়ে জুতো নেওয়া হলো, ঠিক আছে। এবার যাই দেখি। এখানে ভীষণ সাবধানে হাঁটতে হবে, তার কারণ হচ্ছে গিয়ে বরফগুলো কিন্তু একদম পিছলা, একটু এদিক থেকে ওদিক হলেই স্লিপ কেটে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চারিদিকে বরফ। দীঘার সমুদ্র সৈকতে যেরকম ফটোগ্রাফাররা থাকে, এখানেও সোনমার্গে আপনারা প্রচুর প্রফেশনাল ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার পেয়ে যাবেন, যাদের দিয়ে আপনারা রিল বানিয়ে নিতে পারবেন। এই দেখুন আমার মা রিল বানাচ্ছিল, আর তারপরে এই যে আমার রিল, এটাও আমি তোমাদের অ্যাটাচ করে দিলাম এই ভিডিওর সাথে। কেমন হয়েছে রিলটা অবশ্যই তোমরা জানিও। আমরা এতক্ষণ রিল বানালাম, এখানে অনেক বার্গেন করলাম করে মোটামুটি 150 করে নিল এক একজনের। 12খানা রিল বানিয়েছি। আর এখানে স্নো বাইক আছে, সেটা আমরা এখন করব। স্নো বাইক সেটা করার জন্য যাচ্ছি। এখানে অনেক দরদাম করেছি, 2000 টাকা বলছিল, ফাইনালি 600 টাকায় রাজি হয়েছে। তো যাই হোক, 2 জন করবো। পুরি বাবারে, বরফের মধ্যে পা ঢুকে যাচ্ছে। তো আমি আর সায়ক দুজনে মিলে গেছিলাম। তো বিভৎস, মানে বসে থাকা যাচ্ছিল না, কি বলিস, পড়ে যাচ্ছিল মনে হচ্ছে। হ্যাঁ, ধরে রাখা যাচ্ছিল না। তারপরে ওর উপরে গিয়ে বলছিল যে যদি আমরা নিজেরা চালাই তাহলে ওরা আমাদের পেছনে বসবে, আমাদেরকে চালাতে দেবে, তার জন্য ওদেরকে আবার এক্সট্রা পে করতে হবে। মানে পুরোটাই আর কি এখানে লাইন, যে যেরকম ভাবে পারছে স্নো বাইকরা যারা চালাচ্ছে তারা এখানে কিন্তু আমাদের কাছে এসে বলছে না। এখানে পুরো দালালের মতো সমস্ত সবাই ছেয়ে আছে, তারাই এসে আপনাকে বলবে, তারাই নিয়ে গিয়ে ওখানে আপনাকে পার্চি করে লাইন করিয়ে দেবে, পার্চি কাটতে হবে, দিয়ে লাইন করিয়ে দেবে। তো আপনারা চেষ্টা করবেন যে যতটা সম্ভব বার্গেন করার, ঠিক আছে। যত বার্গেনিং করতে পারবেন তত আপনাদের লাভ, কারণ আমাদের 2000 থেকে লাস্টে 600-তে এসে ঠেকেছে। আমি জানি না কতটা ভিডিওতে আপনাদের দেখাতে পেরেছি অ্যাকচুয়ালি, এত হিল ছিল। যাই হোক, তো আমাদের সোনমার্গ সফর এখানেই শেষ হচ্ছে। এখন বাজে বিকেল 4টে, আমরা এখনো লাঞ্চ করিনি। 1টার থেকে 4টে অবধি আমরা প্রচুর এনজয় করেছি, প্রচুর মজা করেছি। আমাদের ট্রিপে টোটাল 11 জন ছিলাম আমরা। তো এখন আমরা ফিরে যাব, গাড়িতে আমাদের লাঞ্চ রাখা আছে, আমরা লাঞ্চ করব গাড়িতে। তো ফুল রেঞ্জটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে, ভীষণ সুন্দর লেগেছে, অপূর্ব লেগেছে, জাস্ট স্বর্গ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কাশ্মীর।
এবং সোনমার্গ যাওয়ার রাস্তাটা মানে আসার যে রাস্তাটা সেটাও অপূর্ব লেগেছে, যাওয়ার সময় তো অবভিয়াসলি ভালো লাগবে। আর এই যে সুন্দর দৃশ্য এটা তো আপনাদেরকে আমরা দেখালামই। তো দেখতে থাকুন, পেটুকদা ভাইয়ের সাথে থাকুন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার কালকে নতুন পর্ব নিয়ে, যে পর্বে থাকবে গুলমার্গ। চলো বাই।